আবারও কি অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল আজ শনিবার দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের সম্মুখীন হতে যাচ্ছেন। দেশটিতে সামরিক শাসন জারির চেষ্টার কারণে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালাচ্ছে। এর আগে ৭ ডিসেম্বর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ডিপি প্রথম তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালিয়েছে। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। ৩রা ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছিলেন ইউন। যদিও জনগণের চাপের মুখে ৬ ঘন্টার মধ্যে তা প্রত্যাখ্যান করতে বাধ্য হন তিনি। তার এই পদক্ষেপের কারণে দেশটির জনগণ হতবাক হয়ে পড়ে। তার নিজ দলের মধ্যেও বিভক্তি তৈরি হয়। ইউন সুক ইয়োল সামরিক শাসন জারির পর তার অভিশংসনের দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। সেনাবাহিনী ও পুলিশকে উপেক্ষা করে বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন ভোট হয়, তবে সে ভোটে তিনি উতরে যান। যদিও বিষয়টি দক্ষিণ কোরিয়াকে সাংবিধানিক সংকটে ফেলে দিয়েছে। আইন ভঙ্গের কারণে দেশ জুড়ে তার পদত্যাগের ব্যাপক দাবি উঠেছে। প্রথমবার বিরোধী দলগুলো যে অভিশংসন প্রস্তাব এনেছিল তা পাশ করতে পার্লামেন্ট ৩০০ আসনের মধ্যে ২০০ ভোটের প্রয়োজন ছিল, কিন্তু এর আগে ইউনের দল পিপল পাওয়ার পার্টি পিপিপি অভিশংসন প্রক্রিয়া প্রত্যাখ্যান করায় তা ব্যর্থ হয়। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।